তিনি কে? মায়া তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। আমরা কৃষ্ণ ভজন তো সকলেই করি, কিন্তু শাস্ত্র বিচারিলে অনেক তাৎপর্য বিচার্য বিষয় আছে। চৈতন্য চরিতামৃতে বললেন, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান। কে বললেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। যারা মায়ার দাস হয়ে পড়ে আছে, কৃষ্ণ কি কৃষ্ণকে এটা বোঝার যোগ্যতা তাদের হৃদয়ে কখনো উদয় হবে না। এই যত সাধন ভজন নাম যজ্ঞ যত কিছু করা, এটা ভগবানকে পাওয়ার জন্য নয়। সাধন ভজন করে ভগবানকে পাওয়া যায় না, মিথ্যা কথা। যদি কেউ বলে ভজন করলেই ভগবানকে পাবো, মিথ্যা কথা। ভগবান যদি করুণা করে তাকে দর্শন না দেন, তাহলে কোনো সাধনা করে ভগবানকে পাওয়া সম্ভব নয়। কি বাবা? এজন্য একটা অনেক আগে, এখন তার ওই বৈঠকি গানগুলো নেই, এখন বৈঠকি গান গাওয়ারও লোক নাই, আর যারাও একটু কীর্তনীয় আছে তাদের অহংকারের চোটে আরো হারিয়ে যাচ্ছে, কেউ এখন ডাকতেও চায় না। এর কারণ হচ্ছে, আগে বৈঠকি কীর্তনে একটা গান শুনতাম, তুমি দয়া করে না আসিলে কে তোমাকে আনতে পারে। কি বাবা ছিল না? তুমি দয়া করে না আসিলে বলো কে তোমাকে আনতে পারে। তো সাধন ভজন অহংকার, এই পিশাচ বৃত্ত, এই মায়াবাদিত্ব যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত ঈশ্বরের কৃপালেশ বোঝা যায় না। এজন্য ভাগবতে বললেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। কত চমৎকার ভাবে সিদ্ধান্ত দিয়েছে। তথাপি আমরা মানব জাতি তো, আমাদের চৈতন্যতা প্রাপ্তি হতে বড় কষ্ট। আমাদের মানটা বড় আছে, কিন্তু হুঁশটা নাই। আমরা হুঁশ ছাড়া মানুষ। মান আছে কিন্তু হুঁশ নাই। এই আলোকে কথা বলার আগে যাকে স্মরণ না করেই পারছি না, তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই গোস্বামী টাইটেলগুলো কিন্তু সবার জন্য নয়। মায়াবাদী জীবের জন্য গোস্বামী টাইটেল নয়। আজকাল তো আমরা এবার মন্ত্র দিয়ে যাই, পরের বছর আমার শিষ্যরেই দেখি গোস্বামী টাইটেল লাগিয়ে দিয়েছে। ভজন সাধন হোক বা না হোক, কিন্তু গোস্বামী লাগালে পরে একটা ব্যবসায় ভালো জুত হয়। আর এখানে গোস্বামী, ব্যাসদেবের বেলায় গোস্বামী টাইটেল নেই। যারা আজকে ভাগবত শ্রবণ করতে এসেছেন, বিশেষ করে টেকেরহাটের ভক্তরা, জীবন্ত ভাগবত, কারণ এই টেকেরহাটে প্রায় মাসেই ভাগবত হচ্ছে। তো ভাগবত শ্রবণ করিতে করিতে হয়তো এদের এই মানব দেহটাই সচল ভাগবত হয়ে গেছে। তারাই বুঝবেন যে কথাটা, ব্যাসদেবের নামের পিছনে কিন্তু গোস্বামী নেই। ব্যাসদেবের পিতা পরাশর, তার নামের পিছনে কিন্তু গোস্বামী নেই। পরাশরের পিতা শক্তি, তার নামের পিছনে কিন্তু গোস্বামী নেই। আছে নাকি বলুন? যদি কোনো বিদগ্ধ জন আছেন, যারা আছে বাবা, নেই। তো এটার উপরে আলোচনা একটু পরে করছি। দ্বিতীয়বার প্রণতি জানিয়ে নিচ্ছি কাকে? যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে গ্রহণ করে নিয়ে, যার জীবন জিজ্ঞাসায় একটা প্রশ্ন করা থেকে 18,000 শ্লোকের উৎপন্ন হয়েছে। নাহলে এই ভাগবতীয় কথা আমরা জগৎ জীব পেতাম না। আমরা অনেকেই বলি ভাগবতে প্রশ্ন করা যাবে না। আরে প্রশ্ন দিয়েই ভাগবত শুরু হয়েছে। তবে কোন প্রশ্ন করা যাবে না? ভাগবতে কাউকে ঠকাবো এ প্রশ্ন করা যাবে না। ভাগবতে প্রশ্ন করা যাবে আত্মজিজ্ঞাসা প্রশ্ন।
যদি কারো আত্মজিজ্ঞাসা থাকে তাহলে ভাগবত বক্তার কাছে ভগবানকে ভক্তি লাভের পন্থা এবং আত্মোন্নতি উপলব্ধি করার চিন্তা এ বিষয়ে যদি কেউ কোনো জিজ্ঞাসা করে তাহলে সেটা বৈধ। আর যদি নিজের যশমান প্রতিষ্ঠার জন্য যদি কাউকে ঠকাবার জন্য প্রশ্ন করা হয় এটা অবৈধ। ভাগবতে প্রশ্ন করা যাবে, কারণ প্রশ্ন দিয়েই ভাগবত শুরু। একটা প্রশ্ন, এত প্রশ্ন করতে হবে না জীবনে, একটা কথা এতদিন ভাগবত শুনতে হবে না, এত নামযজ্ঞ শ্রবণ করা হবে না জীবনে। একদিন জীবনে যদি নাম শ্রবণ করা যায় তাহলেই তো তার তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। কি বাবা হবে না? একবার কৃষ্ণ নাম নিলে পরে যত পাপ হরে পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার কি আমাদের হচ্ছে? এই আলোকে যে জীবনী যার একটা প্রশ্নে আজকে আমরা ভবপারের ভেলা স্বরূপে জীবের পাথেয় মুক্তির পাথেয় পেয়েছি অমিয় ভাগবতী ও সুধা। সে কে? সে আর কেহ নাই, পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। একটা মাত্র প্রশ্ন করেছিলেন, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য। আমরা প্রশ্ন করি গুরুদেব কিংবা বৈষ্ণব দেখলে কিংবা কোনো সাধু দেখলে, আমার ছেলে বিদেশে যেতে পারছে না, অমুক জায়গায় আটকে আছে, একটু আশীর্বাদ করুন। আমার মাজায় ব্যথা, একটু আশীর্বাদ করুন। আমার মেয়ে বিয়ে হচ্ছে না, একটু আশীর্বাদ করুন। ছেলের সম্বন্ধ ভেঙে যাচ্ছে, একটু আশীর্বাদ করুন। ব্যবসায় লস খাচ্ছি, আশীর্বাদ করুন। আর দেখুন এখানকার জীবনের একটা প্রশ্নে শুধু একার জীবন নয়, অনন্ত কোটি জীবের জীবন উল্টে গিয়েছে। প্রশ্ন একটা। ষাট হাজার মুনিবর্গের মধ্যে কাউকে জিজ্ঞাসা করেননি, জিজ্ঞাসা করেছেন একজনকে। ৬০,০০০ মুনিবর্গ ছিলেন শ্রোতা হিসেবে, মুখ্য শ্রোতা ছিলেন একজন। মুখ্য শ্রোতা কয়জন? কি বাবা ৪-৫ জনের কথা বলা হয়েছে? একজন। ৬০,০০০ মুনিবর্গের মধ্যে। এই জন্য ভাগবতীয় কথা যত সহজ মনে করেন, ভাগবত শ্রবণ তত সহজ নয়। লোক জড়ো করে ভাগবতীয় কথা বলা যায়, কিন্তু শ্রোতা কয়জন এটা বিবেচ্য বিষয়। তাহলে আমরা যেমন বক্তা তেমনি শ্রোতা, বক্তাও যেমন মায়াবাদী শ্রোতাও তেমন মায়াবাদী। এই জন্য যেমনি রাম তেমনি কানাই। বলো না গো রাধে রাধে। তবে বেশি বন্দনা করিনি কেন জানেন? বন্দনার পর্বটা বেশি বাড়িয়ে দিলে আপনারা আসছেন পুনি 10টায়, অর্থাৎ ব্যবসা ছেড়ে এই 5 দিনের আগে আসবো না। মায়েদেরও অনেক কাজ আছে গরমের দিন, তাই 10টার সময় ভাগবত শুরু করলে ভাগবত 10টায় বিশ্রাম দিতে হয়। আর আমরা কেবল শুরু করছি, তাই আর এই জন্য বন্ধন একটু চাপিয়ে দিয়ে অত এদিক ওদিক না বলে 2-4টা কথা দেখি কি মহাপ্রভু বলান। এই জন্য বন্ধনাটা চাপিয়ে দিয়েছি। তা আজকে দেখুন এতগুলো লোক থাকতে কারো কাছে জিজ্ঞাসা করলে না, শুধু চতুর্দিকে তাকাচ্ছে। কে তাকাচ্ছে? অভিশাপগ্রস্ত। আজকে যারা এখানে এসেছেন না, সবগুলো অভিশাপী জীবন। অভিশপ্ত জীবন না হলে কেউ ভাগবতে আসা যাবে না। না হলে শ্রোতা হতে পারবেন না। আর অভিশাপ যদি নাই থাকতো, অভিশাপটাকে আশীর্বাদ রূপে মস্তকে গ্রহণ করেছিলেন। সে কে? যার কথাটা ইতিপূর্বে বলিয়াছি। তেনার চতুর্দিকে তাকাচ্ছে, কে আছে আমার বান্ধব? কার কাছে মনের কথাটা জিজ্ঞাসা করলে সে আমাকে আমার যে পিপাসাটা, এই পিপাসাটা নিবৃত্তি করতে পারবে। বাবা বলুন তো, সব পিপাসা কি এক পিপাসা?
জল পিপাসা লাগলে পরে যতই মিষ্টি দান, মিষ্টি খেলে জলের পিপাসা নিবৃত হবে না। আর যদি মিষ্টির পিপাসা কারো লেগে যায়, তখন আপেল কমলা বেদানা যাই কিছু দেন, ওইটা যত সময় না দেবে সেই পিপাসা নিবৃত্তি হবে না। তাহলে কখন যে কার কখন কোন পিপাসার উদয় হবে, আজকে রাজাধিরাজ মহারাজ সর্বস্ব পরিত্যাগ করে জানেন। এখানে আজকে একটু আলোচ্য বিষয় করি। গত দুদিন, গতকাল নাকি গুরুবাদের উপরে আলোচনা, তাই না? আর তার আগের দিন ছিল কি? তার আগের দিন প্রথম দিন কি আলোচনা ছিল? একটা টপিক্সের একটা ধরিয়ে দিলেই বুঝতে পারতাম, কারণ একটা লীলাই যদি আমি পুনর্বার আবৃত্তি করি আপনাদের শুনতে ভালো লাগবে না, আর বলবেন যে পাঠকরা সবাই ওই একটাই জানে। তবু বলছি, ইতিপূর্বের কিছু কথা না টেনে আসলে লীলাটাকে বোঝা যায় না। অভিশাপটা কি? তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। কয়টি বস্তু? এই যে যত সাধন ভজন নাম যজ্ঞ যশ মান প্রতিষ্ঠা যাহা কিছু করেন না কেন, আপনার অনন্ত অনন্তকালের সাধনা নষ্ট হয়ে যাবে যদি আপনার হৃদয় মাঝে এই তিনটি বস্তু আশ্রয় পায়। একটা হচ্ছে লোভ। কোন লোভ? লোভের কিছু প্রকার ভেদ আছে। একটা লোভ আছে তাহাতে প্রাপ্তি ঘটে, আর একটা লোভ আছে যাহাতে বিনাশ ঘটে। যদি আপনার শ্রীগুরু গোবিন্দের চরণের ধূলিকণা আস্বাদন করার এবং ওই অধরামৃত চরণামৃত আস্বাদনের লোভ জাগে, তাহলে আপনার প্রাপ্তি ঘটবে। আর যদি পরদ্রব্য পর নারীতে যদি আসক্তি হয়, তাহলে আপনার বিনাশ ঘটবে। বলো না গো রাধে রাধে। এই কথাটা কি মিথ্যা না সত্য বাবা? তাহলে লোভেরও প্রকারভেদ আছে না? তাহলে কি একটা লালসা থাকা ভালো। যেমন সুচতুর ভক্ত যারা এখানে বসেও বাসনা করে, আমি যদি একটু ব্রজে যেতে পারতাম, আমি যদি একটু ব্রজের ব্রজাঙ্গনা জনে চরণ ধুলি অঙ্গে মেখে আমি যদি হা রাধে বলে ব্রজ ধুলায় গড়াগড়ি দিয়ে যদি আমার জীবনে খানা ধন্য করতে পারতেম, তাহলে আমার মানব জীবনের পরিপূর্ণতা লাভ হতো। এই লালসাটা না, এই লোভটা যত বাড়ে ততই ভালো। প্রতিটা জীবের চিত্তে যদি এই লালসাটা থাকে, এই লোভটা যদি প্রতিপালন করে প্রসার করা যায়, জানি শুধু এই লোভটাকে যদি কোনো প্রসার করতে পারে কোনো জীব, ভগবানকে তার ডাকতে হয় না। সনাতন ধর্মের এমন একটা পাওয়ার, এমন একটা সুপ্রিম পাওয়ার আছে। এই সনাতন ধর্মের এত বড় একটা যোগ্যতা, এত বড় একটা ক্ষমতা, এত বড় একটা শক্তি আছে। আপনার বৃন্দাবন যেতে হবে না, শুধু এই লালসাটাকে আপনি প্রতিপালন করে যদি প্রসার করতে পারেন, বৃন্দাবন চন্দ্র নিজেই আপনার দুয়ারে এসে দাঁড়িয়ে যাবে। বৃন্দাবন চন্দ্রকে আপনার ডাকতে হবে না, বৃন্দাবন চন্দ্র আপনার বাড়িতে নিজেই এসে যাবে। এই লালসাটাকে বাড়াতে হবে। আর কোন লোভটাকে কমাতে হবে? পরের দ্রব্যের প্রতি, পর নারীর প্রতি, পরশ্রী কাতরতা, এইগুলো যত আমাদের কমবে ততই আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। আজকে একটু কথাগুলো অন্য আঙ্গিকে বলছি, কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, এখানে আলোচনা করলে সমস্যা নেই তো? আবার যেন সকালে বলেন না যে গোসাই এবার কি বলে গেল। দেখুন, তিনটি বস্তু মানুষকে ধ্বংস করছে। প্রথম হচ্ছে কি? লোভ। দ্বিতীয়তে হিংসা, তৃতীয়তে অহংকার। বাহ বাহ, চমৎকার।
বেশি লাগে না। এই তিনটি বস্তু যার যতটা বৃদ্ধি আছে তার বিনাশ ঘটবে ঘটবে ঘটবে। সে সাধু হোক, বায়ু ভরে উড়তে তালে থাকুক, জলের উপর দিয়ে হাঁটতে তালে থাকুক, যদি এই অহংকার একবার উদয় হয় যে আমি বড় ভজনশীলা, আমি রাধা গোবিন্দর ভজন যেমন করে জানি এই জগতে আর কেউ এমন করে জানে না। এরকম আমার মতো দুরাচারী আছে না? আমি যা ভগবানের ভোগ লাগাতে পারি এ জগতে আর কেউ তেমন করে লাগাতে পারে না। আমি যা শাস্ত্র জানি তার কেউ জানে না। আমি যা কীর্তন জানি অন্য তা জানে না। এই অহংকার আর এইটা যদি একবার জাগা বাঁধে না, বাসা বেঁধে নিতে পারে, আপনার এই ঘরখানা পুড়ে ছাই হয়ে যাবে। এই ঘরখানা পুড়ে ছাই হয়ে যাবে। আজকে আপনাদের জানা কথাটাই একটু ব্যতিক্রম করে বলছি। যেদিন রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত হরিণ শিকারের জন্য গিয়েছিলেন, হরিণ শিকার না করতে পেরে পিপাসিত চিত্তে আশ্রমবাসী মুনিদের কুঠিরায় যখন গিয়ে জল বলে চিৎকার করেছিলেন, জল না পেয়ে, এখানে দুটো, একটা আধ্যাত্মিকতা আর একটা লীলার কথা, দুটো দিক। একটা হয়েছে মহারাজ পরীক্ষিত ভেবেছিলেন যদি সনাতন ধর্মে যদি কোনো অতিথি কারো বাড়ি আসে, গৃহে আসে, অতিথি যদি অভুক্ত চলে যায় তাহলে ওই গৃহস্থ কর্তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়, সাধন ভজন নষ্ট হয়ে যাবে। সনাতন ধর্মে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কেন? সনাতন ধর্মে কোনো যত আত্মীয়তা আছে এবং এই অতিথি পরায়ণতা আছে পৃথিবীতে অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। কিন্তু এখন বর্তমান সনাতন ধর্মে অতিথি পরায়ণতা নেই, এখন আছে রাক্ষস পরায়ণতা, অতিথি পরায়ণতা নেই। একজন সাধু আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, আর যদি ওই ছাগল খাওয়া লোক আসে তাহলে দেখবেন তার জন্য 1500 টাকাতে ছাগলের মাংস কিনে রান্না করে তাকে একেবারে খাইয়ে খুব খাটির উপর যত্ন করে শুইয়ে রাখবে। অথচ একজন শুদ্ধ ভক্ত আসলে তার কদরটা একটু কম আছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? সত্য কথা বললে কিন্তু একটু কষ্ট হবে। নিম পাতা তিতো লাগবে কিন্তু খেলে রোগ সারবে। নিম পাতা খেতে সময় তিতো লাগবে কিন্তু খেলে কাজ হবে। বাস্তব এবং সত্য কথাটা একটু তিতই লাগে, এটা সবার শরীরে সহ্য করে নিতে পারে না। আজকে মহারাজ পরীক্ষিত আবার একটু চিন্তাও জাগলেন, তাই আমি এত চিৎকার করলাম, আমার রাজ্যে বসবাস করে আমাকে একটু জল দিলে না। যখন আমার রাজ্য, এই যে একটু অহংকার এসে গেলেন, আমার রাজ্য, আচ্ছা আমার রাজ্য বলতে কি কিছু আছে বাবা? আমি গোপীনাথ কথা বলছি, আচ্ছা বলুন তো, এই কথা বলছি এখন আমি প্যারালাইসিস হয়ে গেল, আমি ইচ্ছা করছে হাতটা তুলতে কিন্তু হাত তুলতে পারছি না, তাহলে আমার নিজের দেহটা সেই আমার কথা শুনছে না, আবার আমি বলছি আমার বাড়ি, আমার ঘর, এই গ্রাম আমার, আমার বিল্ডিং আমার সব, তাহলে আমি কার? এই জগৎজীবের একটা ভুল, এই একটা ভুলের কারণে পৃথিবীর সব ভুলে গেছে। এত কথা নয়, এত এত শাস্ত্র পড়ার সময় কলিহত জীবের নেই। শুধু এই একটা ভুল যদি কলিহত জীব জানতে পারে এবং বুঝতে পারে তাহলে তাহার জীবন ধন্য হয়ে যাবে। সে ভুলটা কি? আচ্ছা বলুন তো, আপনার কাছে একজন জিজ্ঞাসা করলো একে, বলছে আমার ছেলে, একে আমার মেয়ে, একে আমার স্ত্রী, এ আমার মা, এ আমার বাবা, আমার বন্ধু, আমার ভাই, এ টাকার আমার, এই গাড়ি কার আমার, এই বাড়ি কার আমার, সব কিছু আমার। আচ্ছা বলুন তো বাবা,
এই জগতে সব যদি আমার হয়, এ জগতে সব যদি আমার হয়, তাহলে আমি কার? সব যদি আমার হয়, তাহলে আমিও তো একজনার। জীবনে যদি কোনো জীব একবার ভাবতে পারে, এই ভুলটাকে যদি ভেঙে নিতে পারে, যে জগতে সবাই যদি আমার হয়, আমিও তো একজন আর আছি, সে কে? আমি তো একদিনও জীবনে তার চরণে কোনোদিন শরণাপন্ন হয়ে আমার জীবন জৈবন অর্পণ করে দিতে পারিনি। বিশ্ব জগতে সবাই যদি আমার হয়, আমি যদি কারো হয়ে থাকি, সে কে? ও বাবা, সে জগতে আর কেউ নয়, আমি যার, তিনি হচ্ছেন একমাত্র পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরি পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শুদ্ধ ভক্ত চেনরা, সুরসিক যেজন, যেজন এই ভুলটাকে ভাঙতে পেরেছে জীবনে, যার এই ভুলটা যে বুঝতে পেরেছে, যে জগতে সবাই যদি আমার হয়, আমিও তার কার, সেই ব্যক্তি আর বিষয়ে বাসনার দিকে না তাকিয়ে, কোনো মোহে মোহিত না হয়ে, না হয়ে আমার গোবিন্দের চরণ প্রান্তে এসে বলিতে পারে, বলিতে পারে, সে গোবিন্দের চরণ প্রান্তে এসে বলে, গোবিন্দ হে, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ ওরে তোমার চরণে চরণে দিলাম, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। ওই আমার মন ওই আমার মন সব তোমার চরণে, আমার মন প্রাণ সব তোমায় দিলাম। আমি আজ হতে গোবিন্দ, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। তুমি একবার কৃপা করে আমায় গ্রহণ করো, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। তুমি কৃপা করে আমায় গ্রহণ করো, ওই আমায় গ্রহণ করো। আমি আজ হতে গোবিন্দ, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। দয়াময় শুদ্ধ ভক্ত বললেন, দয়াময় আজ আমার ভুল ভেঙেছে, এতদিনে ভেবে
কেহ নেই। গোবিন্দ এ বিশ্ব জগতে তুমি ছাড়া আমার কেউ নেই। মহারাজ পরীক্ষিতের অহংকার হলেন, আমার রাজ্যে বসবাস করে আমি জল চেলে আমাকে দিলে না, দাঁড়াও। কলি অদূরে দাঁড়িয়ে আছে, মহারাজ কবে তোমাকে সুযোগ পাবো, তোমাকে আমার মায়া জালে ফাঁসিয়ে তোমাকে এর কঠিন শাস্তি দেব। কলি অদূরে দাঁড়িয়ে আছে। মহারাজের যখনই ন্যায় নিষ্ঠা পরায়ণ রাজা, সত্য পরায়ণ রাজা, সে যখন অহংকার জন্মিল আমার রাজ্য, যখনই মহারাজ হেঁটে চলেছে কলি মায়ার দ্বারা একটা মৃত্যু তক্ষক যে পথ দিয়ে রাজনে হেঁটে যাবে সেই পথের সামনে দাঁড়ে করিয়ে রেখেছে। এই যে একটা কথা, একটা পয়েন্ট ধরে রাখবেন, ভাগবত অনেক দিন শুনেছি। মহারাজ মৃত্যু তক্ষকটা দিলেন, এই সাপটাকে মেরে রাখলেন কে? ওই সময় ওখানে মৃত্যু সর্পটা কোথায় থেকে আসলো কি একদিনও জিজ্ঞাসা করেছি আমরা? জিজ্ঞাসা করিনি। শ্রমিক মুনির বলে যে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিলেন, এই সাপটা কোথা থেকে আসলেন? এটা কিন্তু কোনোদিন আমরা বলি না। এটা হচ্ছে কলি মায়ার দ্বারা মৃত্যু তক্ষক রেখে দিলেন। আর এদিকে মহারাজ যখন যাচ্ছে, হঠাৎ করে মৃত্যু তক্ষক দর্শন করে তীরের স্বরের মস্তক দ্বারা মৃত্যু তক্ষকটা নিয়ে শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থায় আছে, গলায় পেঁচিয়ে দিলেন। সনাতন ধর্মের প্রতিটা গ্রন্থ কি জানেন? জীবন চলার সংবিধান। ভাগবত যে শাস্ত্রীয় কথা, যে ভাগবতীয় কথা মনুষ্য জীবনের সাথে সম্পর্ক নেই, তাহা কোনোদিন শাস্ত্রীয় কথা হতে পারে না। যে কথার মধ্য দিয়ে মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন হয় না, তাহা কোনোদিন শাস্ত্রীয় কথা হতে পারে না। যে ঔষধে জীবের রোগ ছাড়বে না, সেই ঔষধ খেয়ে কোনো লাভ আছে? ডাক্তার যতই বড় হোক, যদি ঔষধে রোগ না সারে, সেই ডাক্তার দেখাবো? দেখাবো না। সনাতন ধর্মের এক একখানা শাস্ত্র হচ্ছে এক একখানা সংবিধান। প্রত্যেকটা শাস্ত্র সংবিধান। তবে শাস্ত্র বোঝাটা একটু ব্যতিক্রম। শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। সনাতন শাস্ত্রে সত্য কথা বলেছে, কিন্তু আপনার আমার বোঝায় ব্যতিক্রম আছে। কি আছে কি না বলুন? অনেক আমরা কিছুই বুঝি না, কিন্তু পণ্ডিতি করি, আমি যা বুঝি তার কেউ বোঝে না। তা আজকে দেখুন, সনাতন ধর্মের শাস্ত্র জানলে এবং এই ভাগবত শ্রবণ করলে সংসার করতে চান, হ্যাঁ, যদি ভাগবতীয় কথা মানেন, আপনার সংসার অতীব সুন্দর হবে, কৃষ্ণময় সংসার হবে। যদি সন্ন্যাসী হতে চান, মায়া ত্যাগ হবে। যদি যোগী হতে চান, যোগের ঘরে আপনি গোবিন্দকে পাবেন। যদি এই কথাগুলোকে প্রতিপালন করা যায়। আজকে দেখুন কত বড় চমৎকার কথা। যখনই মৃত্যু তক্ষকটা পেঁচিয়ে দিয়েছে না, হঠাৎ করে দুপুরের সময় এক মুনিপুত্রর, সমস্ত মুনিপুত্ররা সরস্বতী নদীর পাড়ে বসে খেলা করছে। ইতিমধ্যে এক মুনিপুত্রর খুব পিপাসা লেগেছে, তা ছুটে এসেছে কুঠিয়ায় জল পান করার জন্য। যখনই পান করতে যাবে, হঠাৎ করে দেখে শ্রমিক মুনি বসে আছে, কিন্তু গলায় মৃত্যু তক্ষক মানে সর্প। তো বোঝেন তো, বালকেরা কিন্তু একটু উপহাস করে আর এক বালককে, করে না বাবা? আমাদের বৃদ্ধরাই উপহাস করে, আর বালকদের কথা আর কি বলবো। তাই দেখুন, ওই শৃঙ্গিমুনির বাবার নাম হচ্ছে শৈমিক মুনি। তো শৃঙ্গি যখন খেলা করছে,
ওই বালক গিয়ে করতালি দিয়ে বলছে, বাহ বাহ বাহ, আরে সিঙ্গি, আরে এতদিন জানতাম মুনিরা সাধনা করে জীবিত তক্ষক, জীবিত সর্প আনতে পারে, আর তোমার বাবা না এত বড় ধ্যানী হয়ে গেছে, মৃত্যু তক্ষক গলায় পেশি নিয়ে ধ্যান করছে। জানেন সনাতন ধর্মের নির্দেশ কি? পুত্রের সম্মুখে যদি পিতাকে অবমাননা করে, তৎসঙ্গে পুত্র সেই ব্যক্তিকে উচিত শিক্ষা দিতে হবে, আর যদি তা না পারে তার মুখ দর্শন করা যাবে না, সরে যেতে হবে। এটা কিন্তু সনাতন ধর্মের নিয়ম। আর ইদানিং কিন্তু আমাদের কি, ছেলের সামনে বাবাকে যদি শ্বশুরবাড়ির লোকে জুতো দেও পিটায়, তারপরেও ওই হারামজাদার কিছু আসে যায় না। কি বলুন, এরকম আছে কি না? হ্যাঁ, আমাদের মধ্যে কিছু মেকি ছেলে পেলে আছে, বিয়ে করেছে, বউ তার বাবাকে ঘাড় ধাক্কা দেয়, মাকে মারে, তারপরে ওই হারামজাদা কিছু বলে না। কি আছে কি না? তাহলে এগুলো কি মানুষ না জানোয়ার? আরে কথা বলেন না কেন? কথা না বললে তো বুঝি আপনারা ওই দলের লোক। কথা বলতে হবে তো, সত্যটার উপরে স্টাম্পটা একটু জোরে মারবেন। যদি মিথ্যা বলি তাহলে বলবেন যে না এটা মিথ্যা। তাহলে সনাতন ধর্মে এখানে কি শিক্ষা দিচ্ছেন, একটু ভালো করে ভাগবতটাকে অবলোকন করতে হবে প্রত্যেকটাই। যে আজকে ট্যাকেরহাটের যুবক ছেলে তো দেখছি না, ওগুলো ফ্রি ফায়ার খেলায়, টিভি দেখায় ব্যস্ত আছে। এই যা দুই এটা দেখছি ট্যাকেরহাটের ছেলে পেলে না, বাইরেরই বেশি। তাই ভাগবত কিন্তু এই চুল পাকার জন্য না, ভাগবত হচ্ছে যুবকদের জন্য, যাদের বেড়া ভাঙার ভয় আছে ওদের জন্য ভাগবত। আর যেগুলোকে গন্ডি বেড়া ভাঙার ভয় নেই, পরের মেয়ে ছেলের নষ্ট করার ভয় নেই, এগুলোর জন্য ভাগবত নয়, তাদের জন্য খালি হরিনাম। এই বৃদ্ধদের জন্য খালি জপমালা, হরিনাম জপ করবে। আর ভাগবতীয় কথা হচ্ছে যুব সমাজের জন্য। কারণ কি জানেন, জৈবনিক কাল, দিতে হয় দেওয়াল, রাখতে হয় খেয়াল, না হইলে ঢুকবে শিয়াল, খাইয়ে করবে পয়মাল। এই জন্য হরি কথা জৈবনে প্রয়োজন, ভাগবতীয় কথা জৈবনে প্রয়োজন, বৃদ্ধকালে নয়। কি রাগ করছেন নাকি বাবারা? হ্যাঁ, মনে মনে আবার রাগ হয় না তো? তাহলে আজকে একটু শুনুন, সনাতন ধর্মের কত বড় দর্শন, এটা অন্য কোথাও খুঁজে পাবেন না, সারা পৃথিবীতে খুঁজে পাবেন না সনাতনের দর্শন। সনাতনের দর্শন বুঝতে হলে ফ্যান খাওয়া ব্রেনে ঢুকবে না। সনাতনের দর্শন এবং সনাতন শাস্ত্র বুঝতে হলে আপনার সাধনা করতে হবে, এবং ন্যূনতম সাধুগুরু বৈষ্ণবের চরণের দাস হয়ে সেই নিজের দাসত্বটাকে যতদিন পর্যন্ত স্বীকার না করতে পারবেন, ততদিন সনাতন ধর্মের তত্ত্ব বোঝা যাবে না। আজকে শৃঙ্গিমুনির সম্মুখে যখন পিতার মন্দ বলছে না, গা চলে গিয়েছে, অগ্নি ছুটে এসেছে, এসে দেখতে পায় সত্যি সত্যি পিতার গলে মৃত্যুতক্ষ। সহ্য হয়নি, আঙিনার দিকে তাকিয়ে দেখতে পেলেন কে যেন এসেছিলেন, চরণ চিহ্ন পড়ে আছে। দৌড়িয়ে গিয়ে সরস্বতী নদীর পারে এক কুণ্ড জল হস্তে করে শৃঙ্গি মুনি ক্রোধান্বিত হয়ে বললেন, আমি যদি মুনি পুত্র হয়ে থাকি, সাক্ষী দেখো চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, আমার পিতার গলে যে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়েছে, আজ হতে 7 দিবসের মধ্যে তার এই মৃত্যু, এই তক্ষক আঘাতে তার মৃত্যু হবে হবে হবে। যখনই জলগুণ্ড নিক্ষেপ করেছে, স্বর্গমত্ত পাতাল শুদ্ধ কম্পিত হয়ে গেছে। আর এদিকে মহারাজ পরীক্ষিত এহেন অপকর্ম করে গিয়ে এখন আর ঘুমাতে পারছে না বাড়ি গিয়ে। জানুন, স্বাদ আর বিষাদ। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম কি? হ্যাঁ, অর্জুন বিষাদ। বিষাদ মানে দুঃখ, বিষাদ মানে দুঃখ। বিষাদের পূর্ণাঙ্গ মূর্তিখানা কি, এটা অনেকেই আমরা অবগত নই। সবাই যে না তা না, কেউ কেউ আছে। খেতে খেতে খাচ্ছি, আমার জিহ্বায় স্বাদ লাগছে, খাচ্ছি, এটা হচ্ছে স্বাদ। আর খেতে খেতে আর খেতে ইচ্ছা করছে না, এটার নাম বিষাদ।
খাচ্ছি তার নাম স্বাদ, খেতে খেতে আর ভালো না লাগা তার নাম বিষাদ। তা আজকে মহারাজ পরীক্ষিত যখন বলেছে ওই মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছে, তখন তো আমি রাজা, কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। যখনই গিয়েছে দেখবেন যারা জীবনে মারামারি করেছেন, একজনকে থাপড় একটা মেরে দিয়েছেন, ওই সময় দিয়েছেন শক্তির জোরে, কিন্তু 2 ঘন্টা পরেই মনে মনে ভাবে যদি থাপড়টা না দিতাম তাহলেই ভালো হতো। কি আসে না বাবা? এটা যাকে কি না মা? ঝগড়া করবার সময় তো ভালোই করে, একটু পরে মনে হয় না যে না এটা না করাটা ঠিক হয়নি। তাহলে বিবেকটাই হচ্ছে সবচেয়ে বড় আদালত। আজকে মহারাজ পরীক্ষিত চিন্তাযুক্ত হয়ে গেছে, কি আমি কি কার্য করি? মুনি তো ধ্যানে ছিল, আমি যে মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিলাম, না জানি এই মুনি যখন ধ্যান ভেঙে তার গলে মৃত্যু তক্ষক দেখবে, না জানি আমাকে কোন অভিশাপ দেবে, আমি কি সে অভিশাপ থেকে মুক্তি পাবো? একবার অন্তপুরে একবার বাহিরে আসছে, আর এদিকে শৃঙ্গি মুনির অভিশাপে সৌমিক মুনির ধ্যান ভেঙে গিয়েছে। সৌমিক মুনি, এ কি আমার ধ্যান ভেঙে গেল কেন? আবার ধ্যানস্থ অবস্থায় দেখতে পেলেন তার পুত্র অভিশাপ দিয়েছে। ডাকলেন, পুত্র। হ্যাঁ পিতা। তুমি যাকে অভিশাপ দিয়েছো সে কে? আমি তো জানি না পিতা। তুমি জানো কাকে অভিশাপ দিয়েছ? আমি এই মাত্র ধ্যানে দেখতে পেলাম, সে আমাদেরই রাজ্যের রাজা, যার অন্নে প্রতিপালিতই আমরা। পুত্র যেমন পিতার কোনো অপরাধ লয় না, তেমনি রাজার অপরাধ প্রজাদের নিতে নেই। যে অপরাধ করছে তুমি তাকে যে অভিশাপ দিয়েছে অভিশাপ ফিরিয়ে নাও পুত্র। পিতা, যদি আজ জগতে আপনার কথা মতো এই অভিশাপ ফিরিয়ে নেই, তাহলে পিতাকে অপমান করলে পুত্র যে সহ্য করা যাবে না, এটা জগৎ জীব কেউ বুঝতে পারবে না। হাত থেকে ধনুক থেকে যদি তীর একবার বহিরাগত হয়ে যায়, সেই তীরকে যেমন ফিরিয়ে আনা যায় না, পিতা অন্যায়কারীকে দণ্ড প্রদান করতে হলে তাকে ফিরানো উচিত নয়। সনাতনী জাতি তো দয়াবান জাতি। ভাগবত শোনাই আর যত কিছু শোনাই, ভিতরে বীরত্ব হবে না। এই পিছনের ওইগুলোকে একটু সরাতে হবে, কমিটির লোক ওই পিছনে বাচ্চা কাচ্চা সরাতে হবে। সনাতনী জাতির বীরত্ব জাগে না। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে পিতাকে জাগাতে হবে। প্রত্যেকটা সনাতনী তার পিতাকে, জগতে পিতাকে জাগাতে হবে। যদি জগতে পিতাকে জাগানো যায় তবেই যদি সাধন সিদ্ধ হয়। যে শুধু খালি মালা করলাম, হরে কৃষ্ণ জপ করলাম, কিন্তু তার জাতীয় চেতনা নেই, তার জাতির প্রতি টান নেই, আত্মোন্নতি প্রকল্পে কোনো শক্তি প্রদান নেই, শুধু নাম করে একেবারে খিচুড়ি খেয়ে ভুঁড়িটা টান করে দিয়ে চিত হয়ে শুয়ে পড়লাম, ওটা সাধু নয়, ওটা শয়তান। এগুলো সাধু নয়। আর্য মহর্ষিদের কাছে তাকিয়ে দেখুন, আর্য মহর্ষিরা প্রত্যেকে তার জাতির জন্য তার জীবনকে বলিদান করেছে। করেছে কিনা বলুন? ইতিহাস পড়বেন না তো? ওই মায়াবাদী 2খানা কথা, অমুকের বউ মরে গেল, ছেলে মরে গেল, ওই 2খান গান গাইয়ে হয়ে গেছে কীর্তনাদি, হয়ে গেছে হরিসভা। কিন্তু না, মায়াবাদী কথায় কখনো সনাতন ধর্ম থাকে না। মায়াবাদী ভাষ্যকে পরিত্যাগ করে দিয়ে একমাত্র বীরত্বকে প্রকাশ করতে হবে। যদি বীরত্বকে প্রকাশ করতে পারো, যদি শিশুর পিতা ঘুমিয়ে আছে তাকে যদি জাগানো যায়, সাধনও জাগে, ভজনও জাগে, আত্মও জাগে এবং আত্মার মঙ্গলও ঘটে। মায়েরা কষ্ট হচ্ছে নাকি কথা বুঝতে? হ্যাঁ, আজকে এই 2 দিন তো কান্নাকাটি করছেন, আজকে কান্নাকাটি একটু বাদ দিই, কান্নাকাটি করবো না। আজকে একটু কথা দেখি কোথায় গৌর হরি না। হ্যাঁ, এতকাল কেঁদেছি, কেঁদে কেঁদে কি করেছি? এখানে কাঁদি, যাবার সময় আর মনে থাকে না। এখান থেকে উঠার পরে এই কান্নার কথা আর মনে থাকে না। এখানে জড়াজড়ি আর ওখানে চুলছিরাছিরি।
তবে একটা জীবনে এখানে যেমন যার মুখ আর অন্তর এক হয়ে গেছে তাকেই গৌরহরির কৃপা তার মধ্যেই বর্ষিত হয়ে গেছে। আর মুখে এক, কাজে আর এক। এরা যতই সাধন ভজন করুক না কেন, এগুলো শয়তানের চেলা ছাড়া মহাপ্রভুর চেলা হতে পারবে না। হরি বল, হরি বল। আজকে যখনই না মা এখানে অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না, পিতার অপমানও না আমি সহ্য করতে পারবো না। এই যে মায়েরা, একটা নারীর দ্বারা 3টা কুল সম্মান পায়। জানেন কোন কোন কুল? নারীর দ্বারা মাতৃকুলের কিছু নাই। মাতুলালয় যাবে নাকি নারী? 3টা কুল কি? পিতৃকুল, শ্বশুরকুল, আর একটা হচ্ছে গুরুকুল। একটা নারীর যোগ্যতা আছে এই 3টা কুলকে সম্মান প্রদান করা। আপনার একার একটা কর্মের দ্বারা আপনার পিতা বকা শুনবে, আপনার স্বামী শ্বশুর বকা শুনবে, আপনার গুরু পর্যন্ত বকা শুনবে। কি শোনে কিনা বাবা? হয় কি না? বাবাদেরও তদ্রূপ আছে। তো এজন্য আমাদের এমন কোনো কর্ম ভাগবত সিদ্ধান্ত দিলেন যে আমার দ্বারা যেন আমার পিতার মুখটা যেন কখনোই নিচু না হয়, আমার জন্য যেন আমার পিতার কারো কাছে ক্ষমা চাইতে না হয়। বলো না গো রাধে রাধে। ও মা ঘুমাও কেন? চোখ বুঝলে কিন্তু বকাশন দেব। একজনও ঘুমাতে পারবে না, তাকিয়ে থাকতে হবে ভালো করে। এই কথাটা শুনতে যারা ঘুমাবে বুঝবো ওরাই ওই কাজ করে। তাহলে এমন কোনো কর্ম করা যাবে না, কিবা নারী কিবা পুরুষ, যে আমার কর্মের দ্বারা আমার পিতা বকা শুনুক, কি আমার গুরুদেব বকা শুনুক। এই কর্ম কি আমাদের বাঞ্ছনীয়? বাঞ্ছনীয় নয়। তো আজকে যখনই শৃঙ্গিমণি পিতাকে বললেন, পিতা আমার সম্ভব নয়, আমার পিতাকে যে অসম্মান করেছি আমি তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। পুত্র, যদি ক্ষমা না করতে পারো তাহলে একটা কাজ করো, না না আমি সংবাদ দিতে পারবো না। তখন শ্রমিক মুনি তার প্রিয় তৎপ্রিয় শিষ্য, নাম তার গৌরমুখ। নাম কি? গৌরমুখ। গৌরমুখকে ডাকলেন, গৌরমুখ। হ্যাঁ গুরুদেব। একটিবার তুমি গিয়ে মহারাজ পরীক্ষিতকে সংবাদটা দিয়ে আসো, তার আর 7 দিবস আয়ুষ্কাল আছে, আমার পুত্র তাকে অভিশাপ দিয়েছে, অন্তত বান্ধব হয়ে এই কাজটা করো, তাকে এই সংবাদটা দিয়ে আসো যেন এই 7 দিবসের মাঝে তার মৃত্যুর আগে অন্তত যেন তিনি কিছু একটা করার সুযোগ পায়। গৌরমুখ ভক্ত মানুষ তো, বদনে মধুমাখা কৃষ্ণ গুণাগুণ গান করিতে করিতে সুপ্রভাতে রওনা দিয়েছেন। আর এদিকে মহারাজ পরীক্ষিত একবার ভিতরে একবার বাহিরে যাচ্ছে। উদ্দেশ্য, আজকে ঘুমাতে পারছে না, আমি যে কাজ করেছি কাজটা তো ভালো কাজ করিনি। কি ভালো কাজ? যাদের হৃদয় মাঝে একটু মনুষ্যত্ব আছে, অন্যায় কাজ করলে তার বিবেকেই সাড়া দিয়ে যাবে, ধরা পড়ে যাবে, যাবে কি না? তবে আমার মতো বদমাশগুলো সারা জীবন অপকর্ম করলেও তার বিবেকে সাড়া দেয় না। আজকে যখন মহারাজ পরীক্ষিত ভিতর বাড়ি থেকে বাইরে এসেছে, হঠাৎ করে গৌরমুখ গিয়ে উদয় হয়েছে। বদনে মধুমাখা কৃষ্ণ গান গাহিতে গাহিতে রাজপ্রাসাদের সম্মুখে গিয়ে উপনীত হয়েছে। সুপ্রভাতে গৌরমুখকে দেখা মাত্রই দেখুন আমাদের সনাতনী দর্শনগুলো কেমন। আমাদের এখন তো বর্তমান 2 পয়সা হলে মানুষকে মানুষ জ্ঞান করি না, কাউকে একটু প্রণামও করি না, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করি না। অসীম বাবা দাঁড়ায় নিয়ে থেকে বসলে ভালো হয়।
আমরা আজকাল বৈষ্ণব দেখলে দূর দিয়ে হাঁটা চলা করি, কিছু কিছু শিষ্য আছে গুরুদেব দেখলে আরো ঘুরে চলে। বাজারের মধ্যে যদি প্রণাম করতে হয়, কি এরকম আছে কিনা বলুন? আর কিছু কিছু লোক কয়টা পয়সা হওয়ার পরবর্তীতে এখন সাধুদেরকেও অপমান করতে ছাড়ে না। কি এরকম আছে কিনা বলুন? বহুত আছে না বাবা? একটু ভালো করে জানুন, সনাতন ধর্ম এত নোংরা ধর্ম নয়। যারা পয়সার অহংকারে একজন মানি ব্যক্তিকে অপমান করে, ওরা মানুষ না, ওরা জানোয়ার। একমাত্র সনাতন ধর্ম কেমন ধর্ম দেখুন, একজন রাজা হয়েও একজন ভিখারির চরণে নিজেকে সমর্পণ করতে হয়। গৌরমুখ যখন উপনীত হয়েছে, রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত দৌড়ে গিয়ে গৌরমুখের চরণে পড়ে প্রণাম করছে। আজ আমার দিনটা বোধহয় খুব ভালো দিন, আজকে আমার দিনটা বড় মঙ্গলের দিন, বড় অমৃতের দিন। আজ আমি সকালে সুপ্রভাতে বৈষ্ণব দর্শন করেছি, প্রণাম হই তব চরণে হে বৈষ্ণব ঠাকুর। গৌরমুখ কোনো কথা বলছে না। গৌরমুখ, একই তুমি কথা বলছো না কেন? আমার আজ মঙ্গলময় দিনে তোমার মতো বৈষ্ণবের আগমন ঘটেছে, আর তুমি কথা বলছো না, একই তোমার চোখে জল? মহারাজ, যে কথা আমি বলতে এসেছি আপনি বলছেন মঙ্গলময় দিন। না না মহারাজ, আজ যে কথাটা নিয়ে, যে সংবাদটা নিয়ে আমি এসেছি, এটা বড় দুর্ভাগ্য। আপনার যে বড় অমঙ্গলের কথা নিয়ে আমি ছুটে এসেছি। না না, বৈষ্ণবের বদন হইতে কোনোদিন অমঙ্গল কথা আসতে পারে না। গৌরমুখ, তুমি কৃপা করে তোমার অধরামৃত থেকে আমাকে সেই কথা আস্বাদন করাও, যে কথা আস্বাদন করিলে পরে আমার মঙ্গল হইবে। আমি নিশ্চয়ই জানি বৈষ্ণবের দ্বারা কখনো জীবের অমঙ্গল হতে পারে না। তাই মহারাজ, আপনি গতকাল যে কার্য করেছেন, আমার গুরুদেব সৌমিক মুনির গলে মৃত্যু তক্ষক পেঁচিয়ে দিয়েছেন। আমার গুরু ভ্রাতা আপনাকে অভিশাপ দিয়ে, অভিশাপ, হ্যাঁ অভিশাপ। গৌরমুখ অমনি দুটি চোখের জলে মহারাজ পরীক্ষিত ভাসছে। গৌরমুখ আমাকে এমন কি অভিশাপ দিয়েছে, আমি কি কোনোদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবো না? ও গৌরমুখ, সাপের বিষ ঝাড়িলে নামে, কিন্তু এই অভিশাপের বিষ তো কোনোদিন ঝাড়লে নামে না। জানেন, ইতিহাস তার সাক্ষী দিয়েছে, সনাতন ধর্মে যত অন্যায়কারী ছিলেন, সনাতন ধর্মের মধ্যেও যত জমিদাররা জৌলুম করে নির্যাতন করেছে, মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, তাদের পতন এক সময় হয়েছেই হয়েছে। আজকে তারা বংশে নির্বংশ হয়ে গেছে, তাদের ভিটায় প্রদীপ দেওয়ার মতো কেউ নেই, বংশ নির্বংশ হয়ে গেছে। দেখুন ইতিহাস আপনাদের চোখের সামনে, যারা পৌরাণিক ইতিহাসগুলো জানেন একটু ভেবে দেখবেন, যারা তৎকালীন সময় মানুষে কত হিংসা বিদ্বেষ, উচ্চ জাতি নিচ জাতি করে নিম্ন জাতির লোক যারা গিয়েছে, বাড়িতে গেলে তাদের বসতে দেয়নি তো দূরের কথা, যদি একটা গোবৎস তার ক্ষেতের ফসল খেত, তাকে যেমন কূপে ফেলে মেরে দেওয়া হতো, সেই সমস্ত বংশধররে তাদের কোনো বংশ নির্বংশ হয়ে গেছে, কেউ নেই। বলুন মিথ্যা না সত্য? আছে কেউ? নির্বংশ হয়ে গেছে। অন্যায়কারী ধ্বংস হবে হবে হবে। এজন্য অভিশাপ কখনো কাউকে ক্ষমা করে না। ভগবান ছাড় দেয় বটে, কিন্তু ছেড়ে দেয় না। ভগবান কি করে? ছাড় দেয় বটে, কিন্তু ছেড়ে দেয় না। এটা জেনে রাখবেন, ঈশ্বরের মার পৃথিবীতে কেউ কল্পনাও করতে পারবে না, কেউ কল্পনাও করতে পারবে না তাকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেবে। আজকে
গৌরমুখকে বলছে তুমি বলো। গৌরমুখ বলছেন, মহারাজ আজ হতে সপ্ত দিবসের মাঝে তক্ষক আঘাতে আপনার মৃত্যু হবে, এটাই অভিশাপ। অমনি হেসে দিয়েছে গৌরমুখ। ও গৌরমুখ, আমি না বলেছিলাম যে বৈষ্ণবের মুখে কোনো অমঙ্গলের কথা হয় না? আজ আপনি বলছেন আমার মুখে অমঙ্গলের কথা না। হ্যাঁ গৌরমুখ, তুমি না বৈষ্ণব, তোমার মুখে কোনোদিন অমঙ্গলের কথা হতে পারে না। ও গৌরমুখ, একটিবার কি ভেবে দেখেছো আমি কত বড় ভাগ্যবান? এই জগতের মাঝে জীব কত শত আসে আর চলে যায়, কে কোন দিনে চলে যায় কবে যাবে কেউ জানে না, জানে না। আজ তোমার মধ্যে আমি জানতে পারলাম, আমার আরো সপ্ত দিবস আয়ুষ্কাল আছে। গৌরমা বলো, এর চেয়ে পরম ভাগ্য কি আর কারো হতে পারে? আজকে এখানে যারা আছে কে কোন দিন মারা যাবো জানি, তবু মহারাজ পরীক্ষিত জানে আমি 7 দিন বেঁচে থাকবো। গৌরমুখ দাঁড়িয়ে আছি, মহারাজ পরীক্ষিত বললেন দাঁড়াও। গৌরমুখ একটিবার দাঁড়াবে না? দাঁড়িয়েছে। মহারাজ পরীক্ষিত গৌরমুখকে দাঁড় করিয়ে গৌরমুখের কাছে দুটি হাত করজোরে বিনয় করে বলছে, গৌরমুখ আমি যে কর্ম করেছি আমার দ্বারা তো এর চেয়ে বড় শাস্তি পাওয়া উচিত ছিল, তথাপি বৈষ্ণব বড় দয়াময় আমাকে অল্পের মধ্যে শাস্তি দিয়ে দিয়েছে। গৌরমুখ তবে 7 দিন যখন আয়ুষ্কাল আছে, আমার জীবনে আর হয়তো তোমাদের মতো বৈষ্ণবের সঙ্গ আর নাও হতে পারে, তোমার মতো ভক্তের সঙ্গ জীবনে আর নাও হতে পারে। জীবনে হয়তো তোমার মতো ভক্তের চরণ দর্শন আমার হবে না। আজ যখন শেষের দিন আমার ঘনিয়ে এসেছে, তুমি একটিবার দাঁড়াও, আমার নয়ন ভিঙ্গারের বাড়ি দ্বারা তোমার দুখানা চরণ ধৌত করে দেব। জানো গৌরমুখ, ওই রাজ সিংহাসনে বসে আমি জীবনে কোনোদিনই কোনো বৈষ্ণবের চরণে মাথা নত করিনি। আমার জীবনে কোনো বৈষ্ণবের চরণ ধুলি শিরে তুলিনি। আজ জীবনের শেষ লগ্নে আমার আর জীবনে কোনোদিন এই সময় পাবো না। আমার জীবনে হয়তো আর কোনোদিন এমন সময় হবে না। গৌরমুখ তুমি কৃপা করে আমাকে বঞ্চিত করো না। আমাকে বঞ্চিত করে দিও না।
জন্ম পরে হলেও ভগবানের চরণ, যত মহাপাতকী আছে কোটি জন্মে পরে হলেও ভগবানের চরণ পাওয়া যায়। কোটি কোটি জন্ম পরে হলেও যে কুলেই জন্মগ্রহণ করুক ভগবানের কৃপা তার প্রতি হবেই। কিন্তু এই মনুষ্য জন্ম ছাড়া কোনোদিন কোনো ভক্তের কৃপা পাওয়া যায় না। আর এই ভক্তের কৃপা ভিন্ন কোনোদিন ভগবানের কৃপা পাওয়াও সম্ভব নয়। ভক্তের কৃপা ভিন্ন কখনো ভগবানের কৃপা হয় না। মহারাজ পরীক্ষিত বলছেন, তুমি একটিবার দাঁড়াও, আমার দুটি নয়ন ভিঙ্গারের বাড়ি দিয়ে তোমার চরণ দুখানা ধৌত করে দেই। জানেন, আজ আমাদের অহংকারের বশীভূত হয়ে কয়টা টাকা হয় আমরা বৈষ্ণব সেবা দেই, 12 আইটেমের রান্না করে বৈষ্ণব সেবা দেই, গল্প করি আমার বৈষ্ণব সেবায় এত আইটেম খাইয়েছি। কিন্তু একটিবার ভেবে দেখেছেন বৈষ্ণব সেবার মূল হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাকে আপনি বৈষ্ণব হিসাবে নিমন্ত্রণ করেছেন, আপনি যত বড় ধনাঢ্য ব্যক্তি হন, তার চরণ দুখানা ধুয়ায়ে পারলে নয়নের জলে ভেসে ভেসে বৈষ্ণবের চরণ দুখানা জড়িয়ে ধরে, হে বৈষ্ণব ঠাকুর, এ বিশ্ব জগতে তুমি একটিবার আমাকে কৃপা করো। পদকর্তা পদ যোজন করলেন, ওরে আমি ভক্তের কৃপা কিসে পাবো ভাই, একদিন ভেবে দেখি না আমারে দেহ ময়লা তে বুঝাই। ভক্তের কৃপা সে পাবো ভাই, ওই আমি কিসে পাবো ওরে একদিন ভেবে দেখি নাই, ওই একদিন ভেবে দেখি নাই আমার এই দেহ ময়লাতে বুঝাই। এই দেহ ময়লাতে বোঝাই। এই ভক্তের কৃপা কিসে পাবো ভাই, ওরে একদিন ভেবে জীবনে ভেবে দেখি না আমার দেহ ময়লাতে বুঝাই। এই ভক্তের কৃপা কিসে পাবো ভাই, আমি কিসে পাবো ভাই, একদিন ভেবে দেখি ভেবে দেখি না দেহ ময়লাতে বুঝাই। এই দেহ ময়লাতে বোঝাই। ওরে আমি কবে ভক্তে ওরে কৃপা পাবো,
ভক্তের কৃপা বিনে আমার আর কোনো গতি না। ভক্তের কৃপা বিনে কোনো গতি নাই। ভক্তের কৃপা বিনে আর কোনো গতি নাই। দেহ ময়লাতে বোঝাই আমি ভক্তের কৃপা কিসে পাবো কিসে পাবো ভাই? একদিন ভেবে দেখি নাই দেহ ময়লাতে বোঝাই। গৌরমুখ, ও গৌরমুখ, একটিবার শেষবারের মতো আমার শেষের সময় একটিবার তুমি করুণা করে তোমার চরণ ধুলি আমার শিরে দানে করো। দান করো আমি যেন মৃত্যু ভয় না করে যেন আমি গোবিন্দ চিন্তা করিতে পারি। চিন্তা করিতে পারি যেন আমি গোবিন্দ চিন্তা করতে পারি, যেন আমি মৃত্যু ভয় না করি। গৌরমুখ বিদায় হয়ে চলে গেলেন। গৌরমুখ যখন বিদায় হয়ে চলে গেছে না, মহারাজ পরীক্ষিত আর অন্তপুরে ঢোকেনি, বাইরে বসে দাঁড়িয়ে আছে আর দুটি চোখের জলে ভেসে 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 যাচ্ছে। হঠাৎ করে মনে পড়েছে আমি তো চলে যাব, আমার সময় তো বেশি নেই। এই রাজ্যের ভার, রাজ মুকুটখানা কাকে দেব, কাকে দেব গো? মহারাজ পরীক্ষিত ডাকছে, জন্মে যায়, জন্মে যায়। বাহির বাড়ি থেকে অন্তপুরে যখনই কণ্ঠ ছুটে গিয়েছে, পিতা আমাকে ডাকছে। মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেজয় ছুটে এসেছে। অল্প বয়স, রাজা হওয়ার যোগ্যতা এখনো হয়নি, ছুটেছে। পিতা, এ কি বাবা, আমাকে স্মরণ করেছেন কেন আপনি বলুন। তাকিয়ে দেখতে পায় মহারাজ পরীক্ষিতের নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। একই একই পিতা, আপনি কাঁদছেন কেন? আমি কি আপনার চরণে কোনো অপরাধ করেছি পিতা? একটিবার বলুন, যদি কোনো অপরাধ করে থাকি আমাকে সন্তান রূপে ক্ষমা করে দিয়ে আপনার বুকে টেনে নিন। না না, আমি সব সইতে পারি। পুত্র বেঁচে থাকতে পিতার চোখের জল কখনো মেনে নেওয়া যায় না। শুনুন ভাগবতের কথা। এই সনাতনী জাতি, শুনুন এখানে কি বলছে জন্মেজয়। অতটুকু বালক বলছে পিতাকে, পিতা বেঁচে থাকতে, পুত্র বেঁচে থাকতে পিতার চোখের জল কখনো মেনে নেওয়া যায় না। আর আমরা সনাতনী হয়েছি, সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। আমি কুলাঙ্গার, আমার জন্য আমার পিতার চোখের জল ঝরে। তাহলে আমি কত বড় কুলাঙ্গার। এই ভাগবত শুনে কি লাভ আপনার? এই ভাগবত শুনে নামযজ্ঞের লাখ লাখ টাকা দিয়ে, বস্তা বস্তা চাল দিয়ে এই শিয়াল কুকুর খাইয়ে কোনো লাভ নেই। যদি আপনার নৈতিক চরিত্রের পরিবর্তন না ঘটে, আপনি কোটি কোটি টাকা দান করছেন, আপনার বাবা মায়ের চোখের জল আপনি মোছাতে পারেন না, আপনার ধিক্কার জানাই আপনার জন্মে, অর্থাৎ আপনি মনুষ্যর মধ্যেই পড়েন না। ভাগবত শিক্ষা দিচ্ছে সনাতনী জাতিকে। শুধু সনাতনী জাতি নয়, সনাতন ধর্মের গ্রন্থ এমন একটা সংবিধান, পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণার্থে সনাতন ধর্মের গ্রন্থের প্রয়োজন। পৃথিবীর
পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণের জন্য মনুষ্যত্ব জাগ্রত করতে হলে যদি মানুষ হিসেবে গণ্য পেতে হয়, তাহলে সনাতনী ধর্মগ্রন্থ একান্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রয়োজন আছে। সনাতন ধর্ম খালি সনাতনীদের কথা বলে না, সনাতন ধর্ম কথা বলে মানব জাতির কথা। তাতে কষ্ট হচ্ছে নাকি? আপনি বলুন, এখানে জন্মেজয় বলছি, পুত্র বেঁচে থাকতে পিতার চোখের জল ঝরানো শোভা পায় না। আর আজকে জানেন, ভাবিতে লাগে কষ্ট, মানুষ কিংবা পশু শ্রেষ্ঠ। আজকে যে মা খোকাকে কোলে নিয়ে এ পাড়া থেকে ও পাড়া যেত, এ বাসা থেকে ও বাসা যেত, খোকা ভাত খায় না, কান্না করে আমার খোকা খায় না। দিদি তুই কাঁদছিস কেন? জানিস আজকে কনে অনেক দিন হয়ে গেল, আমার খোকা ভাত খাচ্ছে না। 30 বছর পরে সেই মা আবার রাস্তার পাশে কাঁদছে, দিদি আজকে কাঁদছিস কেন? বলছে জানিস আজকে আমার খোকা ভাত দেয় না। 30 বছর আগে কেঁদেছিল, খোকা ভাত খায় না, আর আজকে সেই মা কাঁদছে, খোকা ভাত দেয় না। আপনি যত সাধু সাজেন, যত দানবীর সাজেন, ওই কয়খান টাইস দিয়ে, এক মন্দিরে কয়খান টাইস দিয়ে মা বাবাকে কাঁদাই, আর ওই মন্দিরে টাইস দিয়ে আপনি পুণ্য অর্জন করবেন। ওরে গাধা, তোমার মতো গাধাই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। ওই 4খান টাইস দিয়ে মায়ের চোখের, বাবার চোখের জল মোছাতে চাও? সারা জীবন মা বাবার সেবা করলে না, মা বাবা মারা যাওয়ার পরে একেবারে ভুড়ি ভোজ দিলে, 6000 লোক খাওয়ালে, ও কোনো কিছু নয়, হইলো শিয়াল কুকুরের খাবার। ওই খাবার যারা খেতে যায় ওরাও কুকুর। যে সন্তান তার মা বাবাকে খেতে না দেয়, সেই সন্তান বড় ভুড়ি ভোজ দিলে যেন কোনো জ্ঞানী লোক ওই খাবার খাওয়া উচিত নয়। কি কষ্ট হচ্ছে নাকি? কি করে আপনার লজ্জা করা উচিত না? আজকে আপনি খাচ্ছেন, আপনারও দিন আসবে আপনার সন্তান ওই রকম করবে, সেদিন কোথায় যাবেন? এজন্য সমাজে প্রত্যেকটা মা বাবা এবং প্রত্যেকটা ব্যক্তির উচিত, যে সন্তান তার মা বাবাকে খেতে দেয় না, ওই সন্তানে মা বাবা মারা গেলে শ্রাদ্ধ করলে তার শ্রাদ্ধ খাওয়া যাবে না, ওই বাড়িতে খাওয়াই উচিত না, ভুরিভোজ গ্রহণ করা উচিত নয়। এই কঠোরতা যদি সমাজে না ফিরিয়ে আনেন, আপনাদেরও দুরবস্থা হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি মা? বলুন, সত্য না মিথ্যা কথাগুলো? ধর্ম কোথায়? খালি এই গেরুয়া কাপড় পরছি, মালা তিলক পরছি, কালা তিলক পরছি, সাদা তিলক পরছি, এতে ধর্ম? হ্যাঁ, উনি নমর সাধু, উনি সাহার সাধু, উনি কুণ্ডুর সাধু, উনি ব্রাহ্মণের সাধু, এই সাতায় ধর্ম হয় নাকি? ধর্ম কি? যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে জীব বাঁচিয়ে থাকিতে পারে, তাহাকে ধর্ম বলা হয়। রাগ হচ্ছে না তো আমার কথায়? এই জন্য ভাগবত কি শিক্ষা দিলেন? এর একটা কথা যদি জীবনে প্রতিপালন করা যায়, তাহলে মানব জীবন ধন্য হয়ে যাবে, অত কিছু লাগবে না। কয়টা প্রতিপালন করেছি বলুন? কয়টা প্রতিপালন করেছি? আমরা ওখানে না বলে খালি গুরুদেবরা এসে আমরা গুরুদেবরে কিভাবে ভজন করতে হবে, গুরু ছাড়া কোনো গতি নাই, গুরু ছাড়া গতি নাই। আরে গুরু ছাড়া গতি নাই, গুরু কয়জন এইটাও আগে বিবেচনা করতে হবে। সমাজে বলতে হবে গুরু কত প্রকার এবং তাহাকে কি। স্থূলের গুরুকে, স্থূলে যদি ভুল হয়ে যায় তাহলে প্রবত্তে পাবে না, প্রবত্তে ভুল হলে সাধক পাবে না, সাধকে ভুল হলে সিদ্ধির দেশে যেতে পারবে না। তাহলে স্থূলের ভজনটা কি? আজকাল আমরা দীক্ষা দিয়ে আমি সব, কিন্তু স্থূলের ভজন সম্বন্ধে কোনো কথা নেই। স্থূলের গুরুকে, স্থূলের গুরুকে পিতামাতা। তাহলে যে সন্তান তার পিতামাতাকে ভজন করতে জানে না, সে আবার গুরু ভজনের কি বুঝবে রে? এই কথা বলেন না কেন? 4 তলা বিল্ডিং যদি আপনি গড়েন, নিচতলার ফাউন্ডেশন যদি ঠিক না হয়, 4 তলা গড়বেন কিসের উপরে? বলো না গো, রাধে রাধে। তাহলে নিচতলার ভিড়ি যদি শক্ত না হয়, তা যেমন 4 তলা গড়া যায় না। স্থূলের মা বাবাকে কাঁদিয়ে কখনো এই যে গোপীনাথের মতো গুসাই পা দিয়ে জল খাইলে কাজ কলাও কোনো ফল হবে না। কথাটা বুঝতে পারছেন? ওই মা বাবাকে কাঁদিয়ে গুরু ভজা আর গরু ভজা, এই দুটি এক হয়ে যাবে। কি কষ্ট হচ্ছে? এই কথাটা কেন বলছি? স্থূলের, স্থূল প্রবত্ত।
এই জন্য গুরু মাতানচাঁদ একটা বাণীতে বলেছেন, মূলে ভুল স্থূল বিচারে তারে না চিনিতে পারে বৈধি অঙ্গজনা। যদি মূলের ঘরে এই ভুল পড়ে যায়, সে হলে কোনোদিন আর মুক্তি পেতে পারে না। তাহলে মূলের ঘরটা কোথায়? স্থূল। সংসার জীবনে স্থূল যার ঠিক না আছে, তার প্রবত্ত কোনোদিন ঠিক হবে না। এইটা কিন্তু জেনে রাখতে হবে প্রত্যেকটার। না হলে যত ভাগবত শুনেন, কীর্তন শুনেন, লীলা কীর্তন শুনেন, ভারতবর্ষের বড় বড় ওই সুমন ভট্টাচার্যদেরও যদি কীর্তন দেন, চাইলেন আর কোনো লাভ হবে না। এই বাংলাদেশের সমস্ত পাঠকাইনেও যদি পাঠ দেন, নিজের চরিত্র পরিবর্তন না করলে এত বড় পাঠকাইনে কোনো লাভ হবে না। আর যদি ছোট পাঠকও হোক, পাঠক কোনো ছোট হয় না, তো যে যতটুকু জানুক সেইটা বলার সাথে যদি নৈতিক চরিত্রের সাথে প্রতিপালন হয়, তবে জানবে তাহাতে জীব এবং জগতের মঙ্গল হইবে, জানিবে নিশ্চয়। আজকে যখনই জন্মেজয় বলছেন, ভাগবতের ধারাটা কি জানেন? নৈমিষরণের ভাগবতের সুতমণি ছিলেন বক্তা, আর শ্রোতা ছিলেন জন্মেজয়। আর হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পাড়ের বক্তা সুখদেব, শ্রোতা মহারাজ পরীক্ষিত। তাৎপর্যগুলো কত চমৎকার সাজানো, আগে এই সাজানোগুলো বুঝতে হবে। শ্লোক মুখস্থ করা কোনো ব্যাপার না, একজন আক্ষরিক জ্ঞান থাকলে শ্লোক 2-4 হাজার মুখস্থ করে বসে থাকতে পারে, কিন্তু ওইটাকে হৃদয়ঙ্গম করে গ্রহণ করাটা বড় টাফ ব্যাপার। এই জন্য আমরা আলোচনা করতে গেলে 2-3 প্রকারের আলোচনা করি না, আগে স্থূল থেকে শুরু করে দেন। প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাবো, জাতি গঠনের, জাতিকে শক্ত করতে হলে, জাতিকে যদি অনুপ্রেরণা যোগাতে হয়, তাহলে স্থূল থেকে আমাদের আলোচনা শুরু করতে হবে। খালি ওই সিদ্ধির দেশের আলোচনা করে জাতিকে কখনো জাগানো যাবে না। জয় শ্রী রাধে। কি আর একটু সময় আলোচনা করবো নাকি বাবা? না, সময় হয়ে গেছে। হ্যাঁ, না বেশি সময় করা যাবে না, কারণ কারেন্টও থাকে না, আবার কার বাড়ি চুরি হয়ে যাবে, কার বাসা শেষে কবে গোপীনাথের পাঠ শুনতে যে আমার বাসা চুরি হয়ে গেছে, ঝামেলা। আস্তে ভালো করে শুনবেন, না হলে কিন্তু হারিয়ে যাবেন। এর একটা কথা হারালে কিন্তু আর খুঁজে পাবেন না। আজকে যখনই জন্মেজয় বলছি, পিতা পুত্র বেঁচে থাকতে পিতার চোখে জল তো মানায় না, আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি কেন? অমনি নিজের মস্তক হইতে স্বর্ণের রাজ মুকুটখানা পুত্রের মস্তকে পরিধান করিয়ে দিলেন। পুত্র, আজ হতে তুমি এই রাজ্যের রাজা হলে, আমি তোমাকে রাজ স্বীকৃতি দিয়ে গেলাম। তাহলে শোনো শোনো পুত্র, তুমি পুত্রের ন্যায় নিষ্ঠার সহিত এই রাজ্য পরিচালনা করিবে। পিতা, আমি তো রাজবিদ্যা কোনোদিনই জানি না, কিভাবে রাজ্য পরিচালনা করতে হয় তা জানি না। কংস রাজা আর জন্মেজয় রাজা পার্থক্য আছে, কিন্তু কংস রাজ্য পাওয়ার লোভে পিতাকে পর্যন্ত বধ করেছে কি না? রাধে রাধে। এই দর্শনগুলো একটু বুঝতে চেষ্টা করুন, ভাগবতের এই দর্শনগুলো একটু বুঝি। ভাগবতে দুটোই ভাগবতে কংস তার পিতাকে রাজ্য ভোগ করার জন্য, রাজ সিংহাসনের জন্য মেরে ফেললেন, আর জন্মেজয় বলছে, পিতা আমি তো যোগ্যতা অর্জন করতে পারিনি। কথাটা বোঝা গেছে? এই জন্য অসুর আর ভক্তের মধ্যে পার্থক্য কতটুকু এটা বুঝুন। অসুর আর ভক্তের মধ্যে কতটা পার্থক্য, কি পার্থক্য আছে কিনা? অসুর সে তার নিজের পিতাকে ছাড়লেন না সিংহাসনের লোভে। তো এই যে আমরা যারা সনাতনী জাতি আছি না, নিজেদের একটু স্বার্থের জন্য যারা জাতির সাথে বেইমানি করছে, ওইগুলোই ওই কংসের বংশ, যেগুলোরা নিজের একটু
স্বার্থের জন্য নিজের জাতি ধ্বংস করবার কাজে লিপ্ত আছে। এই সব চোরের দল, ওরা ওই কংসের বংশধর, ওই অসুরের রক্ত ওদের শরীরে বইছে, ওরা একটাও সনাতনী নয়। যারা নিজের জাতিকে ধ্বংস করার জন্য লিপ্ত আছে, রাজ সিংহাসন, যারা নিজেরা সিংহাসন পাওয়ার জন্য, নিজেরা বাহা পাওয়ার জন্য, নিজেরা রাজ শক্তি পাওয়ার জন্য, যারা নিজের জাতিকে বিসর্জন দিয়ে নিজেরা নিজের সুখটাকে ভোগ করতে চায়, ওরা হচ্ছে কংসের বংশধর। যাইয়ে দেখবেন ওদের জন্মেও ত্রুটি আছে। এই জন্যই জন্মেজয় আর কংসের মধ্যে পার্থক্য এটা। জন্মেজয় বললেন, পিতা আমি তো এখনো রাজবিদ্যা কি, রাজ সিংহাসন কি, রাজ মুকুট কি, রাজ কার্য কি, আমি তো কিছুই জানি না। পুত্র, আমার যে সময় ঘনিয়ে এসেছে, আমি যে চলে যাচ্ছি, চিরতরে বিদায় নিয়ে যাচ্ছি। জন্মেজয় বুঝতে পারেনি। বাবা কোথায় যাবে তুমি? আমাদের ছেড়ে কোথায় যাবে আমাকে ছেড়ে? না না রে জন্মেজয়, বাবা জানিস আমি কোথায় যাব? তোকে ছেড়ে, তোর মাকে ছেড়ে, সমস্ত প্রজাদের ছেড়ে আজ আমি এমন দেশে রওনা দিয়েছি যে দেশে গেলে জীবার কোনোদিন ফিরে আসে না। আমি সেই দেশের যাত্রী হয়ে রওনা দিয়েছি। হরিবল হরিবল। যে দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না, সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। সেদিন যত ডাকো কোনো দুঃখ নেই, সেদিন আর ফিরে তাকাবো না। জন্মেজয়, বাবা, জন্মেজয় বলছে, বাবা পথিক যখন পথ চলিতে ক্লান্ত হয়ে যায়, জানো যদি পথমধ্যে কোনো বটবৃক্ষ পায়, ওই বটবৃক্ষের ছায়ায় এসে পথিক যেমন নিজের দেহটাকে শীতল করবার নিমিত্তে বটবৃক্ষের ছায়ার নিচে এসে আশ্রয় নেয়, জানো বাবা একটা সন্তানের বটবৃক্ষ হচ্ছে তার পিতা। সন্তান যখন ক্লান্ত হয়ে যায়, ওই সন্তান পিতার বটবৃক্ষের ছায়ার কাছে এসে আশ্রয় নেয়। জানো বাবা, এ জগতে যার পিতা থাকে না, তার যে সেই সন্তানের দাঁড়াবার জায়গা থাকে না, তার যে আর কোনো জুড়াবার জায়গা থাকে না। বাবা আজ আপনি চলে গেলে আমি কার ছায়ায় দাঁড়াবো? কে আমাকে ভালোবেসে কার চরণে একটি বাড়ি স্থান দেবে? কে ভালোবেসে বুকে টেনে নেবে? একটিবার বলো বাবা। জানো বাবা, একটা সন্তানের জীবনে বাবা ছাড়া তার জীবনের বাবা যেমন রৌদ্রের ছাতি হয়ে যেমন সন্তানের মাথায় থাকে, যার জগতে বাবা থাকে না, তার যে জগতে আশ্রয় দেওয়ার আর কেউ থাকে না। আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ? জন্মেজয়, চিরদিন তো কেউ কোনোদিন থাকে না, আমি চলে যাচ্ছি। ও জন্মেজয়, তুই না বাবা বললি আমি কার কাছে তোকে রেখে যাচ্ছি? কার কাছে রেখে যাচ্ছি জানিস? যে মাকড়সার জালে হাতি বাঁধিতে পারে, কোটি গঙ্গা যার পায়, আজ আমি তার চরণে তোকে রেখে গেলাম আমার শ্রীকৃষ্ণের ওই রাঙা পায়। কৃষ্ণ
জন্মে জয় রে, এ জগতে কৃষ্ণ বিনে কোন বান্ধব নাই রে। এ জগতে কোন কৃষ্ণ বিনে বন্ধু নাই রে। কোন বান্ধব নাই রে। ওরে একবার স্মরণ কর আমার কৃষ্ণ চরণ, জগৎ জীবের কৃষ্ণ বিনে কোন বান্ধব নাই রে। শরণ করো নিতাই গৌর হরি বল। ওই কৃষ্ণের চরণ, জগৎ জীবের কৃষ্ণ বিনে আরে বান্ধব নাই রে। ওরে বলি শরণ করো ওই কৃষ্ণ কৃষ্ণ চরণে, জগতে কৃষ্ণ বিনে বান্ধব নাই রে। তুমি ওই নাচর কোনদিন ভুলে যেও না রে। জীবের কৃষ্ণ বিনে কোনো বান্ধব নাই রে। তুমি ওই চরণ ভুলে যেও না, ভুলে যেও না রে। কৃষ্ণ জগতে কৃষ্ণ বিনে কোনো বান্ধব নাই রে। আরে কোন বান্ধব নাই রে। বলি ওই চরণ চরণে বিনে বলি ওই চরণ ভুলে যেও না। তুমি ভুলে যেও না। ওই কৃষ্ণ বিনে জগতে কৃষ্ণ বিনে কোনো বান্ধব নাই রে। জীবের বান্ধব নাই রে। আজ হতে আমি তোমাকে ভগবান কৃষ্ণের চরণে রেখে গেলাম। শুধু আজ জন্মে জয়ে নয়, অনন্ত কোটি জীবের এ কথা বলিতেছে, জগৎ জীবের কৃষ্ণ বিনে কোনো বান্ধব নেই। কোন বান্ধব নেই। ওই কৃষ্ণ চরণ বিনে কোনো পুরা প্রাণে জুড়াবার কিছু নেই। জোড়াবার কিছু নেই।
কৃষ্ণ নামটি বদনে লইয়া কৃষ্ণ চরণে চিন্তা করিয়া জীবনে কাটাবে। কাটাবে আমি পিতা হয়ে তোমাকে উপদেশ দিচ্ছি, তোমার রাজ্যে যেন কোনো অবিচার অনাচার না হয়, কারণ আমি যে ভুলটা করেছি আজ আমার অকাল বোধন হতে হলো। তুমি আর জীবনে কোনোদিন কোনো বৈষ্ণবের সাথে অপরাধ করিবে না। করিবে না। সব অপরাধে ক্ষমা হয় কৃষ্ণ, কিন্তু বৈষ্ণব অপরাধে কোনো ক্ষমা হয় না। কৃষ্ণের চরণে অপরাধ করিলে, হরি চরণে অপরাধ করলে তরে হরি না। বৈষ্ণব চরণে অপরাধ করিলে নাহি কোয়ারান। নাহি গো চরণ ধরে প্রণাম করলেন, পিতার চরণে প্রণাম করলেন, বললেন পুত্র আমি আসি। চলে গেলেন। কোথায় যাব? অভিশপ্ত জীবন নিয়ে কোথায় যাব? ধীরে ধীরে সরস্বতী নদীর পারে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে গিয়ে উপনীত হলেন। কিন্তু এমন ন্যায়নিষ্ঠ রাজার কথা শ্রবণ করে সবাই মুনি ঋষিরা চিন্তা করলেন, সবাই শ্রবণ করলেন মহারাজ পরীক্ষিত আর সপ্ত দিবস বেঁচে থাকবে। তাই সবাই যার যেমন সাধনার জোরে শক্তি অর্জন করে, সেই শক্তি ধরে রাজাকে রক্ষা করবার তরে যাগযজ্ঞ করে। মহারাজ পরীক্ষিত কারো সাথে কোনো কথা বলছে না, কারো দিকেও নয়ন দিয়ে তাও তাকায় না। ষাট হাজার মুনিবর্গ উপনীত হলো, তবুও তা কারো সাথে কথা না বলিল। হঠাৎ করে ব্যাসের নন্দন শ্রীল সুখদেব গোস্বামী তথায় ছুটে এলো। বসা ছিল মহারাজ দাঁড়াইয়া গেল। গলদেশ হইতে উত্তরী খানা অশ্বত বৃক্ষের নিচে পাতিয়া যে দিল, ষষ্ঠাঙ্গে প্রণতি করে তাকে বসতে আহ্বান করিল। আজকে সমাপন করব না, আগামী আবার এখান থেকে একটু শুরু করব নাকি? রাধে রাধে। কারণ আর আসতে বাবা তোমরা দু একজন একটু যাও, ভক্তরা দেখো ভগবানের সেবার নিমিত্তে কিছু দেয় কিনা, দাও।